আমার আজকের ভিডিওতে এমন কিছু ইনফরমেশন রয়েছে যা আপনার সংসারের কাজকে কিন্তু অনেক বেশি সহজ করে দিতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে কিন্তু কয়েকটা ডিমের খোসা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, কিছুটা বেকিং সোডা, এরপরে দিয়ে দিব আমি কিছুটা পানি। আর এটা কিন্তু আমি একটু ব্লেন্ড করে নিব। কেন নিচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আপনার ব্লেডের ধার যদি কমে যেয়ে থাকে, মানে আপনার ব্লেন্ডারের এই পেয়ালার যদি ব্লেডের ধার কমে যেয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রসেসটা আপনার এই ব্লেডের ধার একদম বাড়িয়ে দিবে। এবং এই পেয়ালার ভিতরটা যদি নোংরা হয়ে যেয়ে থাকে, তাহলে কিন্তু সেটা একদমই চকচকে পরিষ্কার হয়ে যাবে। এই প্রসেসটা করে দেখবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। আর এখানে আমি কিছুটা পানি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু লেবু, লবণ। আর এটা গরম হওয়ার পরে দিয়ে দিব এখানে আমি ডিম। আমরা কিন্তু ডিম যে কোনো পাত্রে সিদ্ধ করতে পারি না, তাই না? ডিমের সিদ্ধ করতে গেলে কিন্তু পাত্রটা কালো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এই প্রসেসটা করেন, তাতে করে কিন্তু আপনার যে কোনো পাত্রে আপনি ডিম সিদ্ধ করতে পারবেন, তাতে করে কিন্তু পাত্রটা কালো হবে না। আমার একটু পানিটা কম হয়ে গিয়েছিল, তাই কিন্তু আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। যাই হোক, বলক চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন পাত্রটা কিন্তু কোনোভাবেই কালো হয়ে যাচ্ছে না। আচ্ছা, ভিডিও দেখতে দেখতে যারা ফলো, লাইক করতে, কমেন্টস করতে ভুলে যান, তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটু লাইক, কমেন্টস, ফলো করে যাবেন। আপনার একটা ফলো, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, এখানে দেখতেই পেলেন যে সিদ্ধ হয়েছে, কিন্তু পাত্রটা কিন্তু কালো হয়নি। এরপরে আমরা কিন্তু মাছ ভাজা যে কোনো পাত্রে করতে পারি না, কিন্তু আমি আজকে স্টিলের পাত্রে আপনাদেরকে মাছ ভাজা করে দেখাবো। একটুও কিন্তু নিচে লেগে যাবে না। গরম তেলের মধ্যে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আমি আটা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আমি কিছুটা আটা দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে মাছ মাখিয়ে রেখেছিলাম, এখানে সেই মাছগুলি দিয়ে দিব এবং ভাজা করব। দেখবেন যে আপনারা মোটেও কিন্তু এটার নিচে লেগে যাবে না। আপনারা চাইলেই কিন্তু যখন হলুদ লবণ মাখাবেন মাছের মধ্যে, তখনও কিন্তু কিছুটা মাছের মধ্যে আটা মাখিয়ে দিতে পারেন। আপনারা ভাববেন যে আটাগুলি পুড়ে যাবে না, পুড়ে যাবে না। গরম তেলের মধ্যে আটাটা দেওয়ার সাথে সাথে আপনি মাছটা ছেড়ে দিবেন, তাতে করে কিন্তু মাছটা পুড়ে যাওয়ার কোনো রকম, মানে আটাটা পুড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর মাছটা সাথে সাথে দিয়ে দিবেন। আর মাছের গায়ে যদি আটা দিয়ে থাকেন, তাহলেও কিন্তু কোনো রকম পুড়ে যাওয়ার ভয় থাকবে না, বা স্বাদের কোনো, টেস্টের কোনো চেঞ্জ হবে না। দেখতেই পাচ্ছেন সবগুলি মাছ কিন্তু নড়াচড়া করতেছে, এই মাছগুলি কিন্তু একটু নিচে লেগে যায়নি। আর এই প্রসেসটা জানার পরে থেকে আমার এত ভালো লেগেছে যে আসলে সব পাত্রে মাছ ভাজা করা যায় না, নির্ধারিত কিছু পাত্রে মাছ ভাজা করতে হয়। এটা কিন্তু অনেক সময় বিরক্তিকর হয়, দেখা যায় যে একটা পাত্রে বিভিন্ন ধরনের কাজ করি আমরা, তাই না? আর এখানে আমি ডিম সেদ্ধ করার পরে আপনাদের সাথে একটা প্রসেস শেয়ার করতেছি। ডিমটা যদি হাত দিয়ে জাস্ট এইভাবে প্রেস করেন, তাতে করে কিন্তু ডিমের খোসাটা একদম টুকরো টুকরো হয়ে যাবে, যার ফলে ডিমের খোসাটা ছাড়ানো কিন্তু অনেক সহজ হবে। দেখেন যে কিভাবে ডিমের খোসাটা ছেড়ে যাচ্ছে। আর ডিমের খোসা ছাড়াতে যেয়ে যদি ডিমের খোসা ছাড়াতে না পারি, ডিমের সাথে লেগে যায়, ভেঙে যায়, তখন কিন্তু সেই ডিমটা রান্না করতেও ভালো লাগে না, তাই না? ডিমের আকৃতিটা যদি চেঞ্জ হয়ে যায়, দেখেন যে কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেছে। আর এখানে আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে ডিমগুলি একটু কেচে নিচ্ছি। প্রত্যেকটা ডিম কেচে নিয়ে এরপরে আমি লবণ মাখিয়ে, হলুদ মাখিয়ে যখন এটাকে কিছু সময়ের জন্য রেখে দিব, তারপরে যখন তেলে ভাজা করব আর রান্না করব, তাতে করে কিন্তু এটার ভিতরে লবণটা ঢুকবে আর ডিমটা খেতে কিন্তু স্বাদ লাগবে। সিদ্ধ ডিমের ভিতরে কিন্তু কখনোই লবণ প্রবেশ করানো যায় না, তাই না? একমাত্র এই প্রসেসটাই আছে যে আপনি লবণ মাখিয়ে রেখে দিবেন, তাতে করে কিন্তু ডিমের ভিতরে কিছুটা লবণ যাবে এবং রান্না করার পরে খেতেও বেশ ভালো লাগবে। আর এখানে আমি দেখাচ্ছি যে আমি পেঁয়াজ ভাজা করতেছি, তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিব, তারপরে আমি দিয়ে দিব আলু। আমরা কিন্তু সবজি রান্না করি, অনেক সময় দেখা গেছে সবজির উপরে আমরা হলুদটা দিই, মশলাটা দিই, সেক্ষেত্রে কিন্তু কালারটা একরকম আসবে। আর আপনি যদি পেঁয়াজ ভাজার পরে এই পর্যায়ে এসে আপনি হলুদটা দিয়ে দেন, তাতে করে কিন্তু সবজির কালারটা অনেক সুন্দর আসবে। আপনি একদিন ট্রাই করলেই পার্থক্যটা বুঝতে পারবেন। সবজির উপরে দিলে সবজির কালারটা আসে একটু কালচে কালচে, আর আপনি যদি সেই গরম তেলের মধ্যে হলুদটা দিয়ে দেন, তাতে করে কিন্তু সবজির কালারটা অনেক সুন্দর আসবে, যে হলদাটাতে ভাব আসবে। একটা দিন ট্রাই করে দেখবেন। যাই হোক, এখানে ভাজির মধ্যে কিন্তু আমি কখনোই পানি ব্যবহার করি না। আপনারা অল্প আছে ঢাকনা দিয়ে যদি এই ভাজিটা করেন, একদম ভাজা ঝরঝরা হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।